তো আমরা চলে এসেছি ব্যানাচিতি স্বপ্নপূরণ থেকে। এই যে রাজশ্রী আর এই যে সুমনাও চলে এসেছে। তো আমরা ওই পেশেন্টকে দেখতে এসেছি আর ওর জন্য যে মেডিসিন এনেছি আর যে টাকাটা এনেছি সেটা আমরা ওর পরিবারের হাতে এখন তুলে দিচ্ছি। কি হয়েছিল তোমার? রান্না করতে গিয়ে কাঠটা পড়ে গেছিল নিচে। হ্যাঁ, যে আমি বুঝতে পারিনি, পিছন করে কাঠ কাটছিলাম। হ্যাঁ, নাইটে আগুনটা ধরে গেছিল। ও দেখি তোমার একটু দেখাও। ড্রেসিং কে করে কোথায় করে দিয়েছে? ওই তো সেল মার্কেটে যে ভিতরটা রাখতে জীবনদীপ নার্সিং হোমে ড্রেসিং করানো হয়েছে। আচ্ছা, এখন কেমন আছো? এখন ভালোই আছি। ভালো আছো এখন? ঠিক আছে। আমরা একটা সংস্থা থেকে এসেছি, ব্যানাচিতি স্বপ্নপূরণ থেকে এসেছি। হ্যাঁ, তো তোমার জন্য কিছু ওষুধ এনেছি আর টাকার সাহায্য নিয়ে এসেছি। তোমার গার্জিয়ান কোথায় পরিবারের? বাবা তো গেল, আমার বৌদির মা কাজে। বৌদি আর মা কাজে গেছে? বৌদি। আচ্ছা, ঠিক আছে, বাবা আসুক তাহলে ওনার হাতে আমরা টাকাটা তুলে দিয়ে যাব। যে মেয়েটি 1.5 মাস আগে পুড়ে গেছিল সেই মেয়েটি হচ্ছে এই যে এই মেয়েটি। তোমার নাম কি? তুমি কি হয়েছিল তোমার? রান্না করতে গিয়ে পুড়ে গেছিলাম। রান্না করতে? আপনার নাম কি? হ্যাঁ, মোহন বাউরি। আপনার কে হয়নি? আপনার মেয়ে। আপনার যে ভাইয়ের বউ আমার বাড়িতে পরিচালিকার কাজ করে, তো আপনার যে ভাইয়ের বউ আপনি চেনেন তো বুলটিকে? হ্যাঁ, উনি আমার বাড়িতে পরিচারিকার কাজ করে। ঠিক আছে, উনি আমাকে যে বলেছিল দিদি আমার জায়ের মেয়ের খুব শরীর খারাপ, এরকম আগুনে এরকম পুড়ে গেছে, তো আর্থিক পরিস্থিতির জন্য আমরা কোনো ট্রিটমেন্ট করাতে পারছি না। তো হ্যাঁ, তো আমার কাছে কিছু আর্থিক সাহায্য চেয়েছিল। দেখুন, একজনের কাছে তো আর্থিক সাহায্য চেয়ে আমি হয়তো সবটা পূরণ করতে পারবো না, কিছু হয়তো দিতে পারবো। তো আমাদের এই যে স্বপ্ন পূরণের টিম থেকে আমরা এসছি, আমাদেরকে পাঠানো হয়েছে। এই যে ওর নাম হচ্ছে, আর এনাকে তো আপনারা চেনেন, রুমা। আর আপনার আর্থিক পরিস্থিতির জন্য আমরা যেহেতু শুনেছি, তো গৌরাঙ্গদার কাছে ওই জন্য আমরা এসেছি। আপনারা সিপুল স্যার কাছেও গিয়েছিলেন, ওনার সাথে কথা হয়েছে। আপনারা ওই ড্রেসিং যেটা, সেটা ওই গৌরাঙ্গর সাথে তো কথা হয়েছে, সিপুল স্যারের সাথে। আপনার মিসেস জানে তো ওইটা ট্রিটমেন্টের ব্যবস্থা ওনারাই করিয়ে দেবেন ফ্রিতে। ঠিক আছে, আর এই যে আমরা মেডিসিনও এনেছি, এটা আমাদের স্বপ্নপূরণ থেকে দেওয়া হয়েছে। ব্যানাচিতি স্বপ্নপূরণের পক্ষ থেকে আমরা এখানে এসেছি, আমি, সুমনা আর রাজশ্রী। আর আসানসোল থেকে শেখর দাদা এই পরিবারকে সাহায্যের জন্য 500 টাকা দিয়ে পাঠিয়েছে। তো এই 500 টাকাটা আমরা ওনার হাতে তুলে দিলাম। আর স্বপ্নপূরণ থেকে কিছু মেডিসিন নিয়ে এসেছি আমরা, সেটা সুমনা হচ্ছে। এবারে আমরা ধরুন আমি দিন আর দিন খাই, চিকিৎসা করা তো আমার সম্ভব নেই। মানুষের ঘরে কাজ করে। আপনার এই সাহায্যটা পেয়ে আপনার কেমন লাগলো? আপনি কি বলতে চান? স্বপ্নপূরণকে কি ধন্যবাদ জানাতে চান? তো ভালো লাগলো। তুমি কি বলতে চাও? ভালো লেগেছে? ঠিক আছে, খুব ভালো থাকো, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হও, এটাই আমরা চাইবো।